এদিকে কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটকের। এ পর্যন্ত যাদের দেহ শনাক্ত করা গিয়েছে তাদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী, বাড়ি পাটুলির বৈষ্ণব ঘাটায়। মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে সোহিনীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। ইতিমধ্যেই বিতানের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত কলকাতার বাসিন্দা, জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক। পাটুলির বৈষ্ণব ঘাটায় বাসিন্দা ছিলেন বিতান অধিকারী। জঙ্গি হামলায় নিহত হয়েছেন বিতান। বিতানের মৃত্যুতে শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিতানের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাসও। খবরটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন। আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি, এসে ওনার সঙ্গে কথা বলি। তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি। প্রথমে আমরা জানতাম এনজিওর, পরে ওনার স্ত্রী বললেন যে মারা গেছে। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদের হোম ডিপার্টমেন্ট, আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং তিনি নিজে তদারকি ফিরিয়ে নিয়ে আসার ডেড বডি এবং বাচ্চা এবং তার স্ত্রীকে। ওনার স্ত্রী যেটা বলছেন যে আমাদের একটুখানি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে আসবেন, আমরা সেই ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন ওনার স্ত্রীর সঙ্গে। আমাদের সরকারের তরফ থেকে সেই কাজই হচ্ছে। হোম ডিপার্টমেন্ট এবং আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই মনিটরিং করছে। এখন এই মুহূর্তে পেহেলগাঁও থেকে শ্রীনগরের দিকে মুভ করেছি। বিতান অধিকারী কলকাতার পাটুলির বৈষ্ণব ঘাটার বাসিন্দা এবং জঙ্গি হামলায় কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গতকাল, সেই হামলায় মৃত্যু হয়েছে বাঙালি পর্যটক বিতান অধিকারীর। ইতিমধ্যেই বিতানের বাড়িতে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, জঙ্গি হামলায় নিহত হয়েছেন পাটুলির বাসিন্দা বিতান অধিকারী, এবং আমরা দেখেছি মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও বিতানের বাড়িতে গিয়েছিলেন এবং সব রকম ভাবে তাদের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কি তথ্য এই মুহূর্তে? একদমই, দেখো, গতকাল যে কাশ্মীরের যে জঙ্গি হামলা এবং সেই পাহেলগামে জঙ্গি হানায় শহর কলকাতারও রয়েছেন পাটুলির বিতান, এবং গতকাল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই ঘটনায় টুইট করে তিনি জানিয়েছেন তিনি পাশে আছেন পরিবারের, এবং তার স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। বৈশালী পার্কে বাবা মা থাকেন বেহালার, এবং এই ঘটনায় গোটা পরিবার স্তব্ধ। এবং বিতান অধিকারী তিনি বিদেশে থাকতেন, পরিবারের সঙ্গে তিনি ছুটি কাটাতেই এসেছিলেন, এবং সেই সময় তিনি কাশ্মীরে ঘুরতে যান। এবং যেটা জানা যাচ্ছে যে 5 বছর আগে থেকেই তিনি কর্মসূত্রেই শ্রী সোহিনীকে নিয়ে আমেরিকার ফ্লোরিডায় চলে যান, এবং সেখানেই তার ছোট্ট সন্তান রিজানির জন্ম হয়। বয়স তার 3.5 বছর, এবং সেই সন্তানকে নিয়েই তারা ঘুরতে গিয়েছিলেন। এবং সেই সময়ই এইভাবে অ্যাটাক যে ঘটনা ঘটে, এবং সেখানেই নিহত হন এই বিতান অধিকারী কলকাতা। এবং এই ঘটনায় তার পরিবারের লোকজন তারাও বলছেন যে মেনেই নিতে পারছেন না এই পুরো ব্যাপারটা, এবং তারা বলছেন ভাবতেই পারছেন এত সাংঘাতিক একটা কাণ্ড ঘটে গেল। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে তার দেহ আপাতত শ্রীনগর সরকারি হাসপাতালে রাখা হয়েছে, এবং দেহের ময়নাতদন্ত করা হবে, এবং তারপরেই তাকে নিয়ে আসা হবে কলকাতার উদ্দেশ্যে। সরকারের তরফ থেকেও সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে মন্ত্রী অরূপ বিশ্বাস তার বাড়িতে গিয়েছিলেন, আমরা দেখেছি তার পরিবারের সঙ্গে কথা বলেছেন, এবং যাতে তার দেহ আনা যায় কোনো রকম ভাবে কোনো অসুবিধা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা করা হবে, এমনটাই জানানো হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের তরফ থেকে। ফলে
আজকেই হয়তো সেখান থেকে তার ময়না তদন্তের পর নিয়ে আসা হবে কলকাতার উদ্দেশ্যে। এই যে ঘটনা এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে শহর কলকাতায় আর কেউ আছে কিনা, কোনো পর্যটক তারা গিয়েছিলেন, কারণ এখন প্রচুর পর্যটকরা তারা ঘুরতে গিয়েছিলেন। যেমন একজন আইবি অফিসার, তার জন্মসূত্রে তার যে আদি বাড়ি, তার বাড়ি পুরুলিয়ার ঝালদায়, সেখানে তার আদি বাড়ি রয়েছে এবং যদিও তিনি এখন কর্মসূত্রে কাশ্মীরেই থাকতেন, তিনিও সেখানে বন্ধু বান্ধবের সঙ্গে বা পরিবার নিয়ে তিনিও ঘুরতে গেছিলেন এবং ফলে সেখান থেকে দাঁড়িয়ে আর কেউ আছে কিনা রাজ্যে সেগুলো সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ বিউ।